আজ আমি এমন একটা মাছের রেসিপি বানাবো যেটা শুধু শীতকালেই পাওয়া যায়। সেই মাছটা হলো দেশি ট্যাংরা মাছ, যেটার গায়ে থাকে দাগ দাগ। এটা আমি পেঁয়াজগুলি ও বেগুন দিয়ে আজকে বানাবো। এর জন্য 250 থেকে 300 গ্রাম আমি দেশি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এর গায়ে দাগ দাগ আছে। এবার এটাকে আমি ম্যারিনেট করব 1/2 চামচ কালো জিরে দিয়ে, স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এই মাছগুলো আমি ভাজছি না, কারণ অত্যন্ত ছোট এবং নরম মাছ বলে মাছগুলো ভেজে যাবে এবং খেতেও স্বাদ হবে না। মাছগুলো যত নরম থাকবে তত খেতে স্বাদ হবে। সেজন্য আমি মাছগুলো কাঁচা অবস্থায় সবকিছু একসাথে আমি ম্যারিনেট করে নিচ্ছি। আর এই ম্যারিনেশনটা আমি রেখে দেব 30 থেকে 35 মিনিটের জন্য। এবার আমি প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে একটা বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি এবং কিছুটা পেঁয়াজ কলি কেটে নিয়েছিলাম। সেটা ভালো করে আমি ভেজে নেব। লো থেকে মিডিয়াম ফ্লেমে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে ভেজে নেব। এবং এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, দিয়ে সবকিছু নেড়েচেড়ে একসাথে ভেজে নেব। এবার আমি গ্রেভির জন্য একটা পেস্ট বানাবো, যেটা হচ্ছে টমেটো এবং আদা। এখানে আমি একটা টমেটোকে 4 ভাগ করে নিয়েছি এবং কিছুটা আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটা সাইডে রেখে দেবো। এবার আমরা পেঁয়াজগুলি ও বেগুনটাকে আবার নেড়েচেড়ে নেব। এখানে আমাদের পুরো হওয়ার দরকার নেই, 60% পেঁয়াজগুলি ও বেগুনগুলোকে কুক করে নিলেই হবে। এবার আমি একটা প্লেটের মধ্যে আমি তুলে রেখে দেবো। এবার আবার প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে আমি এর মধ্যে আমি যে দেশি ট্যাংরা মাছগুলো ম্যারিনেশনে রেখে দিয়েছিলাম 30 থেকে 35 মিনিটের জন্য, সেটা দিয়ে দেবো এবং খুব আস্তে হালকা আছে নেড়ে নেব। আঁচটা এখানে আমাদের একদম কম করেই নাড়তে হবে, নালে মাছগুলো এবং পেঁয়াজগুলো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমি টমেটো এবং আদার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে সবকিছু একসাথে নেড়েচেড়ে নিলাম। মিনিট 15 থেকে 20 কম আছে এটাকে কুকড হতে দেবো। আমাদের 80% এখানে প্রায় কুকড হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পেঁয়াজগুলি ও বেগুনগুলোকে দিয়ে দেবো এবং কম আছে আরও 10 থেকে 15 মিনিটের জন্য এটা কুকড হতে দেবো। দেখছেন কালারটাও সুন্দর হয়ে গেছে এবং সুন্দর একটা গন্ধও ছড়াচ্ছে। সবশেষে ফিনিশের জন্য আমি এখানে কুচনো ধনে পাতা দিয়ে দেবো, যেটা 2 থেকে 3 চামচ আমি অলরেডি কুচিয়ে রেখেছিলাম। এবং সবকিছু একসাথে ভালো মতো আমি নেড়েচেড়ে আবার নেব। শেষে পেঁয়াজকলি আর মাছটা যখন একসঙ্গে তেল ছাড়তে শুরু করে তখনই বোঝা যায় রান্নাটা সম্পূর্ণ হয়েছে। গরম গরম ভাতের পাশে এই দেশি ট্যাংরা মাছ পরিবেশন করলেই বাড়ির রান্নার সেই সরল অথচ অপূর্ব স্বাদটা ফিরে আসে। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ কাঁচা সর্ষের তেল। সহজ উপকরণে এমন ঘরোয়া স্বাদ, এটাই এই রেসিপির আসল সৌন্দর্য। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকবেন। ধন্যবাদ।